আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে পারফেক্ট ফ্রুট কাস্টার্ডের রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে এবং অল্প কিছু উপকরণে রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই খুবই সুস্বাদু এবং একদম ক্রিমি এই কাস্টার্ডের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিব নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার আমি এখানে নিয়ে নিব 8 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আজ আমি 2 লিটার দুধের কাস্টার্ড তৈরি করব, সেজন্য এখানে 8 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এখানে প্রতি লিটার দুধের জন্য 4 টেবিল চামচ করে কাস্টার্ড পাউডার নিতে হবে। আপনারা যদি এখানে 1 লিটার দুধের কাস্টার্ড তৈরি করেন তাহলে এখানে 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নেবেন। আমি এই কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বাটিটা একপাশে রেখে দিব। এবার প্যানে নিয়ে নিব 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। হাতের কাছে লিকুইড দুধ না থাকলে যে কোনো ফুল ক্রিম গুঁড়া দুধকে পানির সাথে মিশিয়ে নিতে পারেন। এবার এই দুধটাকে অনবরত নাড়তে থাকবো। এই দুধটাকে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো সর না পড়ে। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন দুধে একটা বলক চলে এসেছে তখন এখানে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। এখানে 2 লিটার দুধের জন্য 1 কাপ পরিমাণ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারেন। চিনি দেওয়ার পর দুধটাকে অনবরত নেড়ে নেড়ে অনেকটা ঘন করে নিতে হবে। দুধটা অনেকটা ঘন করে নেওয়ার ফলে এই কাস্টার্ড খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তাই অবশ্যই দুধটাকে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের মাঝে যাতে কোনোভাবেই সর না পড়ে। দুধটাকে আমি অনবরত এইভাবে নাড়তে থাকব। কিছুক্ষণ পর দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটাকে আমি এর থেকে বেশি আর ঘন করব না। এ পর্যায়ে আমি এখানে দুধের সাথে যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিব। কাস্টার্ড পাউডারটা কিন্তু নিচে জমা হয়ে গেছে। এটা আমি ভালোভাবে নেড়ে নিব। দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা একদম কমিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা কিন্তু চুলার আঁচ একদম কম থাকা অবস্থায় দিতে হবে, নাহলে এটা জমা হয়ে যেতে পারে। আমি কাস্টার্ড পাউডারটা এক হাতে অল্প অল্প করে দিব এবং আরেক হাতে নাড়ুনির সাহায্যে এভাবে নাড়তে থাকব। এভাবে অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দিবেন আর নাড়তে থাকবেন। আর চুলার আঁচটা একদমই কমিয়ে দিবেন। চুলার আঁচটা একদম কমিয়ে দেওয়ার ফলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে না। সম্পূর্ণ কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেলে আমি এটা অনবরত নাড়তে থাকব। আমি এখনও কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেইনি, চুলার আঁচটা একদমই কম আছে। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিব। এ পর্যায়ে দেখুন এখানে কিন্তু একটা বলক চলে এসেছে। আর আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা কেমন হবে। এর বেশি কিন্তু আমি এটা আর জাল করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই টেনে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন এ পর্যায়ে যেন কোনোভাবে এটা দলা ভেদে না যায়। আমার এই কাস্টার্ডটা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামানোর সাথে সাথেই আমি এই কাস্টার্ডের মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিব। এটা অবশ্যই একটা বাটিতে ঢেলে নিতে হবে। সম্পূর্ণ কাস্টার্ড বাটিতে ঢেলে নেওয়ার পর আমি এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে এটা অবশ্যই এইভাবে নাড়তে হবে। কাস্টার্ডটা গরম থাকা অবস্থায় অনবরত নাড়তে থাকবেন, না হলে এর উপরে মোটা সর জমে যেতে পারে। তাই অবশ্যই এটা অনেক বেশি হিট থাকা অবস্থায় এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। যখন এর তাপমাত্রা কিছুটা কমে আসবে তখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই এই বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু এটা উপরে সর জমে যেতে পারে। তো ফিরে আসছি কাস্টার্ডটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। কাস্টার্ডের এই মিশ্রণটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। দেখুন বাটিটা ঢেকে রাখার ফলে কিন্তু এর উপরে কোনো সর পড়েনি। কাস্টার্ডটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই বাটিটাকে ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রাখবো। এই কাস্টার্ডটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ফ্রিজ থেকে বের করে নিব। এই মিশ্রণটাকে আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। ফ্রিজ থেকে বের করার পর দেখবেন এটা অনেকটা জমাট বেঁধে গেছে। একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে এইভাবে একটু নেড়ে নেবেন। হ্যান্ড হুইক্সের সাহায্যে এভাবে নেড়ে নেওয়ার ফলে দেখবেন এটা আগের মতো একদম ক্রিমি হয়ে যাবে। আমার এই মিশ্রণটা একদমই রেডি। এবার আমি কাস্টার্ডের জন্য ফল রেডি করে নিব।
আমি এখানে 5 রকমের ফল কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ লাল আপেল এভাবে কেটে নিয়েছি। আনারদানা নিয়েছি 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ সবুজ আঙ্গুর নিয়েছি। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণ পাকা কলা। এখানে কলার পরিমাণটা একটু বেশি নিতে হবে। পরবর্তীতে আমি এখানে আরও কিছুটা কলা দিয়েছিলাম। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ লাল আঙ্গুর। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন, তবে তরমুজ, আনারস, মালটা এই ধরনের রসালো ফল দিলে কিন্তু কাস্টার্ডের মাঝে পানি ছেড়ে দিবে, তাই এখানে রসালো কোনো ফল অ্যাড করা যাবে না। এবার আমি কাস্টার্ডের এই মিশ্রণের মাঝে কেটে নেওয়া সবগুলো ফল দিয়ে দিব। আপনারা যদি অল্প পরিমাণে কাস্টার্ড তৈরি করতে চান তাহলে ফল দেওয়ার আগেই কিছুটা কাস্টার্ডের মিশ্রণ একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে এটা 4 থেকে 5 দিনের মতো ভালো থাকবে। পরিবেশনের আগে কাস্টার্ডটা ফ্রিজ থেকে বের করে তারপর পছন্দ মতো ফল মিশিয়ে নেবেন। এভাবে আপনারা কাস্টার্ড নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি আজকে সম্পূর্ণটা দিয়েই কাস্টার্ড তৈরি করে নিব, তাই সবগুলি ফল আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি এই কাস্টার্ডের মিশ্রণের সাথে ফলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফলের সাথে কাস্টার্ডের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা পরিবেশন করে নিব। আমার কাস্টার্ডটা একদমই রেডি। এখন এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। দর্শক, আমি আশা করছি আমার আজকের এই খুবই মজাদার ও ক্রিমি এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।